10 পাস 12 পাস এবং গ্রাজুয়েট তাদের জন্য চাকরির খবর আজকে আমরা দেখে নেবো এক নজরে কী কী চাকরি আছে রেলওয়ে দপ্তরে। অলরেডি তোমরা দেখেই ফেলেছো যে রেলওয়ে দপ্তরে বেসিক্যালি নোটিফিকেশন বেরিয়েছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ এবং রেলওয়েজ রিক্রুটমেন্ট বোর্ড, সেটা 2024-এর নোটিফিকেশন এবং গত পরশু দিন থেকে আবেদন শুরু হয়ে গেছে। তো ভ্যাকেন্সি যেটা হলো কি 9000, ঠিক আছে, 9000-এর মতো ভ্যাকেন্সি। এবং তোমরা যারা সেখানে জয়েন করতে চাও 10 পাস 12 পাস এবং ডিগ্রি এবং অ্যালমনি তো কিছু প্রফেশনাল কোর্সেস আছে, বিস্তারিত দেখে নাও। বেতন যেটা সেটা 35,000 থাকবে, ঠিক আছে, 50,000 বেতন থাকবে শুরুতে, ঠিক আছে। তারপর আমরা বিস্তারিত আলোচনা নেব কি আছে। এটা হলো রিক্রুটমেন্ট কোথায় হবে, টেকনিশিয়ান পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট হবে। তোমরা দেখো রেল চড়তে গিয়ে এই সমস্ত ছবিগুলো তোমরা দেখে থাকো। তো এই ধরনের চাকরির জন্য তোমরা যারা টেকনিশিয়ান হতে চাও, মানে রেলওয়ে ডিপার্টমেন্টে চাকরি করতে চাও, তাদের জন্য এই চাকরিগুলো আমরা দেখে নেব বিস্তারিত। কোয়ালিফিকেশন এবং টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল, টেকনিশিয়ান গ্রেড 3, লেভেল 5 এবং স্যালারি যেটা সেটাই অ্যাকচুয়ালি কি এটা ইনিশিয়াল পে দিয়েছে এবং এখানে বেসিক্যালি কি যুক্ত হবে আরো অনেক প্রায় এখানে যুক্ত হবে, সাপোজ এখানে যুক্ত হয়ে যাবে প্রায় 15,000 আরো, ঠিক আছে, এখানে প্রায় 15 থেকে 20,000 টাকা যোগ হয়ে যাবে, ঠিক আছে, এখানে 20। তো সব মিলে তোমাদের কি 35 to 45,000 বেসিক্যালি স্যালারি থাকবে। আমরা বিস্তারিত দেখে নেব। বয়স হলো কি 18 থেকে 36 এবং 18 থেকে 33 বয়স, সেটা দেখে নাও তোমরা 32, ঠিক আছে। এবং টোটাল যে ভ্যাকেন্সি যেটা সেই ভ্যাকেন্সি যদি আমরা দেখি তাহলে এখানে দেখে নাও ভ্যাকেন্সি কত আছে, একদম ভালো করে দেখে নাও। ভ্যাকেন্সি হলো 9144টি ভ্যাকেন্সি আছে এবং এখানে বলা আছে যে দিস ইনক্লুডস এ রিল্যাক্সেশন অফ 3 years in age beyond the prescribed age limit as a one time measure due to COVID-19, ঠিক আছে। COVID-19 এর জন্য তাদেরকে কি 3 years রিল্যাক্সেশন দিচ্ছে এইজের ক্ষেত্রে। তো আশা করি তোমরা সবাই বেনিফিট হবে। এবং এখানে আমরা দেখে নেব তোমাদের কি করতে হবে। এখানে বলা আছে প্লিজ নোট details filled in the create an account form and chosen RRB cannot be modified, ঠিক আছে, তাহলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে বলা আছে 9th opening date of application, that is 9th March, এবং যারা বেসিক্যালি মার্চ তোমাদের অ্যাপ্লাই শুরু হয়েছে। তো যারা কোচিং ক্লাসেস করতে চাও তারা জয়েন করতে পারো আমাদের ব্যাচে। এবং আমরা RRB ব্যাচ আমরা জানুয়ারি থেকে শুরু করে দিয়েছি। তো যারা জয়েন করতে চাও তারা এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করতে পারো 7005828529, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে। যাদের আইডি আছে তারাও করতে পারো, কোনো অসুবিধা নেই। এবং বিস্তারিত দেখে নাও, তারপর তোমরা সিদ্ধান্ত নেবে। মেডিকেল ফিটনেসের কথা বলছি, মেডিকেল ফিটনেস কি আছে দেখে নাও, ঠিক আছে। ক্যান্ডিডেটস মাস্ট এনশিওর they fulfill the prescribed medical standard for the post they are opting for. Candidates who are found medically unsuitable for the opted post shall not be given any alternative appointment. এই যেটা 18 থেকে 36, ঠিক আছে, টেকনিশিয়ান গ্রেড 1 এর জন্য সিগন্যাল বি and 18 থেকে 36 জন টেকনিশিয়ান গ্রেড 3 পোস্টের জন্য। এবং সিলেকশন এবং আরআরবি বা প্রেফারেন্স ফর পোস্ট বেসিক্যালি রেলওয়ে ওয়াইজ ভ্যাকেন্সি, বেসিক্যালি নর্থ ইস্টের জন্য ভ্যাকেন্সি আছে, আমরা চেক করে নেব। বিস্তারিত পুরো বিস্তারিত তোমরা পেয়ে যাবে এখানে। জেনারেল ইনস্ট্রাকশনের কথা বলা আছে, ইনস্ট্রাকশন নিয়ে আমাদের দরকার নেই। আমরা চলো ইম্পর্টেন্ট নোটিফিকেশন কি আছে দেখে নাও। ফ্রি ট্রেন ট্রাভেল ফ্যাসিলিটি তোমাদের দেওয়া হবে, যারা চাকরি হবে, ঠিক আছে, তাদের কোনো অসুবিধা নেই, তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। ফ্রি ট্রেন ট্রাভেল ফ্যাসিলিটি, তোমাদের কোনো ধরনের অন্য কিছু লাগবে না, রেলে পেয়ে যাবে। Candidates are advised their own interest and submit their no issue. লাস্ট ডেট অ্যাভয়েড করার জন্য বলেছে। এবং এটা হলো ফিজিক্যাল ফিটনেস স্ট্যান্ডার্ড যাদের আছে সেই অনুসারে তোমাদের A3 স্ট্যান্ডার্ড হতে হবে। এবং সেখানে জেনারেল ফিটনেস যেটা ফিজিক্যালি ফিট ইন অল রেসপেক্ট, ঠিক আছে। সেখানে বলা আছে চোখ নিয়ে 6/9 আছে, 6/9 উইদাউট গ্লাসেস, ঠিক আছে, যাতে গ্লাসেস ব্যবহার হবে তাদের হবে না। এবং মাস্ট পাস টেস্ট ফর কালার ভিশন, binocular vision and night vision and the mesopic vision। তো এগুলো বেসিক্যালি ফিজিক্যাল ফিটনেসের জন্য তোমাদের এই টেস্টগুলো দিতে হবে, তোমরা টেস্ট করেই নিও, তাতে কোনো প্রবলেম নেই। আগের যে মিনিমাম যে যোগ্যতা যেটা সেটা যদি থাকে তাহলে কোনো মেজার কিছু নেই, ঠিক আছে। আমরা দেখে নেব বিস্তারিত আরও। সেখানে হচ্ছে ন্যাশনালিটি থাকতে হবে তোমাদের, ঠিক আছে।
তারপর কি আছে বলেছে যে ন্যাশনালিটি থাকবে ইন্ডিয়ান হলে হবে, ঠিক আছে, নেপালি হলে হবে, ভুটানি হলে হবে, কোনো তাতে হলে দিবিদিয়ান হলে হবে, বাকি সব বলা আছে। টেকনিশিয়ান গ্রেডের জন্য বয়সের যে লিমিটেশন যেটা দেখে নাও। হ্যাঁ, পোস্ট টেকনিশিয়ান পোস্ট গ্রেড সিগন্যাল যেটা 18 থেকে 30, এবং এখানে অ্যাপ্লিকেশনের দিন বলা আছে 1 জুলাই, যেটা অ্যাপ্লিকেশনের সেখানে 18 থেকে 36 এর বেশি না যায়, ঠিক আছে। এখানে বলা আছে টেকনিশিয়ান গ্রেড 3, ঠিক আছে, 18 থেকে 33 বছর বয়স, প্রেসিডেন্ট নর্মাল যে কোর্স যেটা সেখানে তোমাদের লাগবে, এবং এখানে বলেছে 18 থেকে 33 এর জন্য, ঠিক আছে। তো আমরা নেক্সট দেখি কি আছে। এজ রিল্যাক্সেশন ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, যাদের এজ রিল্যাক্সেশনের দরকার আছে তারা এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। সেখানে দেখলাম কমিউনিটি বেজে এখানে রিল্যাক্সেশন দেওয়া আছে। এসসি এসটি যেটা 5 ইয়ার্স, ওবিসি যেটা ছিল 3 ইয়ার্স, এবং এক্স সার্ভিসম্যানের জন্য 3 ইয়ার্স, 6 ইয়ার্স, 8 ইয়ার্স পর্যন্ত দেওয়া আছে এসসি এসটি ওবিসিদের, হ্যাঁ, ক্ষেত্রে। এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট বেঞ্চমার্ক যদি থাকে তাদের ক্ষেত্রে কি 10 ইয়ার্স, 13 ইয়ার্স, 15 ইয়ার্স, 40 ইয়ার্স অফ এজ, কোনো অসুবিধা নেই, তারা পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট আমরা দেখে নেব আরো বিস্তারিত, ঠিক আছে। কমিউনিটি ক্যাটাগরি সেখানেও দেওয়া আছে, হ্যাঁ। যারা বেসিক্যালি গ্রেড পে লেভেল 2 মানে টেকনিশিয়ান গ্রেড 3 এর জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের রিল্যাক্সেশনের ক্ষেত্রে সেম ডিগ্রি তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। টেকনিশিয়ান পদের জন্য যারা গ্রেড 3 এর জন্য অ্যাপ্লাই করবে, ঠিক আছে, গ্রেড 3 এর জন্য অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে এই রিল্যাক্সেশনগুলো দেওয়া আছে, ঠিক আছে। এই রিল্যাক্সেশনগুলো তোমরা পাবে সবাই, ঠিক আছে। ভালো করে দেখো, এসসি এসটি ওবিসি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্ষেত্রে এই রিল্যাক্সেশন দেওয়া আছে। যারা বেসিক্যালি উইডো, ঠিক আছে, তাদের ক্ষেত্রে বেসিক্যালি ওয়ার উইডো, ওকে, ডিভোর্স আর জুডিশিয়ারি সেপারেটেড, তাদের ক্ষেত্রে বেসিক্যালি 35 বছর পর্যন্ত অ্যালাউ হবে, হ্যাঁ, রেলওয়ে ডিপার্টমেন্ট, ঠিক আছে। তো তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়গুলো, ঠিক আছে। এখানে দেখে নাও 40 বছর পর্যন্ত অ্যালাউ করবে এসসি এসটির ক্ষেত্রে, তো তোমরা সেটা অ্যাপ্লাই করতে পারো। তারপর আমরা দেখে নেবো এজ অফ ইন্ডিয়াস বা ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটের ক্ষেত্রে, সেখানে বলা আছে 83 পর্যন্ত ডেট অফ বার্থ যারা হয়েছে তারা পাবে। এখন মেইন ইম্পর্টেন্ট পার্ট হলো এডুকেশন, শিক্ষাগত যোগ্যতা। যদি আমরা দেখি তাহলে শিক্ষাগত যোগ্যতার জন্য আমাদের দেখতে হবে এটা যে প্রথম বলা আছে অ্যানেক্সের এতে বলা আছে, ঠিক আছে, ক্যান্ডিডেটদের কি থাকতে হবে তবেই তারা অ্যাপ্লাই করা উচিত, ঠিক আছে। ডিপ্লোমা ডিগ্রি will not be accepted in lieu in course of completed apprentices ITI for the post of technician in pay level 2 unless, তো pay level 2 এর জন্য কিছু নিয়ম আছে সেটা মেইনটেইন করতে হবে। অ্যানেক্সার 3 তে বলা আছে, আমি দেখিয়ে দেব তোমাদের, এখনই দেখিয়ে দেব, তোমরা দেখতে পাবে। তো আমরা দেখে নেব এখানে দেখে নাও এখানে যদি আমরা তাকাই তাহলে দেখো এখানে তোমরা কি দেখতে পাবে, এখানে বেসিক্যালি টেকনিশিয়ান যে সিগন্যাল গ্রেড 1 এর জন্য বলা হয়েছে। গ্রেড 1 এর জন্য কি কি যোগ্যতা দেখে নাও, ব্যাচেলর অফ সায়েন্স ইন ফিজিক্স যাদের আছে, or electronics bachelor degree থাকতে হবে, computer science, information technology, instrumentation from a recognized university institute or BSc in combination of any substream of basic streams of physics, electronics, computer science, information technology and instrumentation from a recognized university or institute, and 3 years of diploma in engineering in the above basic stream। তাহলে বেসিক উপরে যে বেসিক এটা থাকতেই হবে, গ্রাজুয়েশন সায়েন্সে রাখতে হবে, আর তারপরে তোমাদের কি 3 ইয়ার্সের কি ডিপ্লোমা যদি থাকে, ঠিক আছে। সেখানে বলা আছে অর বা এটা ছাড়া এইটা বাদ দিয়া যদি অন্য কারো ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ইন দ্য অ্যাবাভ বেসিক স্ট্রিমস অর ইন কম্বিনেশন অফ এনি অফ অ্যাবাভ স্ট্রিম থাকে তাহলে হবে, ঠিক আছে। আচ্ছা, এইটা সবথেকে ভেরি ইম্পর্টেন্ট, যারা 10 পাস ম্যাট্রিকুলেশন বা যারা আইটিআই করেছে, ঠিক আছে, রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, তারা বেসিক্যালি এই ট্রেডের জন্য অ্যাপ্লাই করতে পারে। তারপর বলেছে ফরজার, হিট, ট্রিটার, ফান্ড্রিম্যান, প্যাটার্ন মেকার, মোল্ডার, ঠিক আছে, রিফ্যাক্টরি অর ম্যাট্রিকুলেশন, যারা বেসিক্যালি এই অ্যাপ্রেন্টিসশিপ যারা করেছে, অ্যাপ্রেন্টিসশিপে তারা এই ইয়েগুলো অ্যাপ্লাই করতে পারবে তোমরা, ঠিক আছে। তো তাহলে এখানে বোঝা গেল যারা মাধ্যমিক পাস হলো আইটিআই আছে তারাও অ্যাপ্লাই এখানে করতে পারবে, ঠিক আছে। আমরা নেক্সট দেখে নেব বিস্তারিত আরো। এখানে আমরা আরো বিস্তারিত দেখে নেব কি আছে। তো আমরা দেখে নেব এখানে কি ক্যান্ডিডেট হু অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম ইজ যেটা বলতেছি ওইটা পারফেক্ট কন্টিনিউয়াস, তার মানে পারফেক্ট ওয়ার্ডটাও আমি আগে পাইছি, কন্টিনিউয়াসও আগে পাইছি, এই দুইটা পারফেক্ট কন্টিনিউয়াস।
তারপর আমরা দেখে নেব কতগুলো সিট আমাদের নর্থ ইস্টের মধ্যে আছে, ঠিক আছে। তো তোমরা জানো যে গুয়াহাটি হলো এটা হলো জাহাঙ্গীর নর্থ ইস্টের মধ্যে, এবং সেই অনুসারে সিট কতটা আছে, কোন পোস্টে কতগুলো সিট আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। এখন আমরা দেখে নেব কতগুলো সিট আছে। যদি আমরা দেখি টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালের বেসিক্যালি গুয়াহাটির আন্ডারে টোটাল 6টা আছে। ইউআর এর জন্য, এসসির জন্য 3টা সিট এবং এসটির জন্য এসটি পাবে সেখানে 1টা সিট, এবং ওবিসি যেটা ওবিসি আছে 4টা, ইডব্লিউএস আছে ইডব্লিউএস আছে 2টা, এবং টোটাল যেটা সেটা হলো 16টা। এই 16টা এটার জন্য, ঠিক আছে। তারপর হলো ব্ল্যাকস্মিথের জন্য তোমাদের সিট আছে টোটাল 2টা, এবং ওয়াগনের জন্য আছে 66, ঠিক আছে। এবং ডিজেলে গ্রেড 3 ডিজেল ইলেকট্রিক্যালে আছে 20 সিট আছে, এবং মেকানিক্যালে আছে 36টি সিট 36, এবং ইলেকট্রিক্যাল গ্রেড 3 টেকনিশিয়ান গ্রেড 3 334 ইজ বিগ মিন্স কি বলে নাম্বার। তোমরা টেকনিশিয়ান গ্রেড 3 তে এস এন্ড টি তে আছে 58, এবং ট্র্যাক মেশিনের জন্য তোমরা 68 সিট পাবে, এবং টেকনিশিয়ান গ্রেড 3 ওয়েল্ডারের জন্য আছে ট্র্যাক মেশিনের জন্য আমি বললাম, ওয়েল্ডারের জন্য হলো 28টি টোটাল। সব মিলে গ্রেড সিগন্যাল টোটাল যে গ্রেড 1 সিগন্যালের জন্য 16টি, এবং টোটাল সর্বমোট যেটা মোট তোমাদের ভ্যাকেন্সি হলো 624টি, এবং তোমাদের বেতন 35,000 থেকে তোমাদের বেতন 55,000 এর মতো থাকছে, ঠিক আছে। যারা কোচিং ক্লাস করতে চাও তারা 7005282529 এই নম্বর কল করো, ঠিক আছে। আমাদের ঠিকানা নেতাজি সুমনি মন্ত্রীবাড়ি এক্সটেনশন রোড। যারা রেলওয়েতে চাকরি করতে চাও তাদের জন্য এই বিজ্ঞপ্তিটি আজকে তুলে ধরো, এবং তোমরা যারা এসএসসি আইবিপিএস বা সিপিওতে চাকরি করতে চাও সবগুলো ক্যালেন্ডার আউট হয়ে গেছে, এবং অ্যাপ্লাইও কিছু কিছু শুরু হয়ে গেছে। তো তোমরা যদি সেখানে জয়েন করতে চাও সেখানে জয়েন করতে পারো। আমাদের ব্যাচ জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে, আজকে হলো মার্চ, ঠিক আছে। আর মার্চের আজকে 11 তারিখ। সো সময় তোমাদের কম, এবং এটার অ্যাপ্লাই শুরু হয়ে গেছে, তোমরা অ্যাপ্লাই করতে পারো, এবং সময় থাকতে বেসিক্যালি সময়টাকে ইউটিলাইজ করো। এবং যারা আইটিআই পাস আছো বা 12 পাস আইটিআই আছো, ডিফারেন্ট ট্রেডে আছো, বা যারা গ্রাজুয়েট আছো 3 ইয়ার্সের ডিগ্রি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে উইথ কী বলে রেলিভেন্ট যে তোমার রিকোয়ার্ড যে স্ট্রিম আছে সেই স্ট্রিমে যদি থাকো তাহলে ডেফিনেটলি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং আরও অনেক সুবিধা তোমরা রেলওয়ে ডিপার্টমেন্টে চাকরি করলে পাবে, যেখানে তোমরা ট্রাভেলিং যেটা সেটা ফ্রি অফ কস্টে করতে পারবে, এবং অন্যান্য মেডিকেল অ্যালাউন্সেস অ্যান্ড আদার যে তোমার কী বলে টিএডি আছে এগুলো পাবে। এই ছিল আজকের বিষয়টা। ধন্যবাদ, গুড নাইট।